हाय गाइस, आज আমি দেখাবো সম্পূর্ণ একটা নতুন ভিডিও ট্রাইপড দিয়ে কিভাবে সহজেই ড্রয়িং ইজেল বানানো যায় সেটা আজকে আমি দেখাবো। তাহলে তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ট্রাই করতে থাকো। যে সকল ড্রয়িং টিচার্সরা আছেন আপনারাও চাইলে এভাবে ট্রাই করে আউটডোর স্টাডি করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। প্রথমেই আমি এই ট্রাইপডটি কিনে নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে। আমার সঙ্গে দাম নিয়েছে 1100 টাকা। এগুলি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। এগুলি কলকাতা চাঁদনি মার্কেটেও পাওয়া যায়, এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল আছে। চাইলে তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো। এটা বেশ লম্বা হয়, নিজের মতো ছোট বড় করে নেওয়া যাবে যেমন খুশি। সর্বোপরি যে প্লেটটি থাকে মোবাইল হোল্ডার লাগানোর জন্য, এই প্লেটটারই হচ্ছে আসল কাজ। এই প্লেটটাতেই আমি ড্রয়িং বোর্ডটা সেট করব। তো কিভাবে সেট করব সেটা দেখতে থাকো। এটাকে আবার এখান থেকেও একটু বাড়িয়ে নেওয়া যায়, আবার কমিয়ে নেওয়া যায় যেমন খুশি। এদিকে আবার স্পিড লেভেলও আছে মেজারমেন্ট করার জন্য, খুব সুন্দর। এখানে সিস্টেমগুলি সবকিছুই ছবির মাধ্যমে দেখানো আছে। ফাইনালি কাজটি আমি এবার শুরু করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি একটা কাঠের টুকরো, এরকম একটা নাট বোল্ট, একটি বোর্ড, ফেভিকল গ্লু, পিন, স্ক্যাপার, স্কেচ পেন আর হাতুড়ি, আর একটি স্কেল। প্রথমেই আমি একটা স্কেলের মাধ্যমে ক্রস চিহ্ন করে নেব মিডিল পজিশনে। আমি বোল্টটিকে রেখে মাপ করে নিলাম। এইবার স্ক্যাপারের মাধ্যমে আমি মোটামুটি ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র হয়ে গেল। এইবার আমি বোল্টটিকে এর ভিতরে বসিয়ে দেব। এবার আমি একটু ফেভিকুইক লাগিয়ে দেব যাতে বোল্টটা খুলে না আসে, এবং স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নিয়ে মসৃণ করে নেব। এইবার বোর্ডের মাঝ বরাবর কাঠের টুকরোটিকে রেখে দাগিয়ে নেব এবং স্যান্ড পেপার দিয়ে মোটামুটি ঘষে নেব। এবার আমি খুব সুন্দরভাবে ফেভিকল লাগিয়ে নেব। এবং কাঠের টুকরোটি খুব সুন্দরভাবে বোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দেব। এবার আমি কাঠের টুকরোর মাপটা নিয়ে নেব, দিয়ে ব্যাক সাইডে মেজারমেন্ট করে একটা দাগ টেনে নেব।
এইভাবে একটা বক্স করে নেব। এইবার আমি 4 কোণে 4টি পিন খুব সুন্দরভাবে ঠুকে নেব, তাহলে বোর্ডটি খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এভাবে বোর্ডটি রেডি হয়ে গেল। এবার আমি ট্রাইপড থেকে প্লেটটি খুলে নেব এবং এই বোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দেবো খুব সুন্দরভাবে, তাহলে বোর্ডটি এবার রেডি হয়ে গেল। এইবার খুব ভালোভাবে বোর্ডটিকে এইভাবে লাগিয়ে দেব। এই যে লকটা এইভাবে লাগিয়ে দিতে হবে। এইবার আমি প্লেট রাখার ট্রে তৈরি করব। তো এইভাবে আমি এবার মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছি। বোর্ডটির মাপ আছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, তো 4 ইঞ্চি করে 2 সাইডে বাদ দিয়ে দেব এইভাবে। আর এইরকম দুটো কাঠের টুকরো আগে আমি কেটে রেখেছিলাম, তো এইভাবে মাপটা করে নিচ্ছে। এবার এই দাগ বরাবর আমাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এইবার আমি কাঠের টুকরো দুটিকে এইভাবে সুন্দরভাবে সেট করে নেব। আরেকটি কাঠের টুকরো নিয়ে আমি এইভাবে স্ক্র্যাপার দিয়ে ছিদ্র করে নেব। আগেই আমি একটা জিআই তারের একটি বেরি করে রেখেছিলাম, এটা খুব সুন্দরভাবে অ্যাটাচ করে দেব কাঠের সঙ্গে। এটি জলের পাত্র রাখার জন্য তৈরি করা হচ্ছে। এইবার সুন্দরভাবে আমি বোর্ডটির সঙ্গে অ্যাটাচ করে দেব। এইবার বোর্ডটার ব্যাক সাইডে একটা সাপোর্ট দিয়ে নিচ্ছে
খুব সুন্দর লাগবে এবং শক্তিশালী হবে। তাহলে ট্রেটি এবার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি খুব সুন্দরভাবে ট্রেটিকে সেট করে নেব। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেব। তাহলে ফাইনালি আমাদের ড্রয়িং ইজেল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।